সৌদি আরব এমন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যা অনেকের কাছেই ছিল অকল্পনীয়। দশকের পর দশক ধরে সাধারণ বিদেশি মুসলিমদের জন্য মক্কা মদিনায় নিজের নামে বাড়ি বা জমি কেনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও সম্প্রতি সেই নীতি শিথিল করা হয়েছে। এখন নির্দিষ্ট শর্তে বিদেশি মুসলিমদের বাড়ি কেনার সুযোগ দেওয়ার পাশাপাশি সৌদি আরবে দীর্ঘমেয়াদে বসবাসেরও বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সৌদি সরকার ইতোমধ্যে আলাদা একটি ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করেছে। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন আর অনুমোদন পেলে নির্ধারিত এলাকায় স্থায়ী মালিকানায় সম্পত্তিও কিনতে পারবেন। সৌদি আরব বিশ্বের মুসলিমদের জন্য মক্কা মদিনায় জমি কেনার সুযোগ দেওয়ার কারণ কি এবং পবিত্র দুই নগরীর রিয়েল এস্টেটের বাজার কেমন সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। 2016 সালে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে একটি যুগান্তকারী পরিকল্পনা ঘোষণা করা হয়, যাকে বলা হয় ভিশন 2030। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে সৌদি আরবকে বিনিয়োগ, পর্যটন, প্রযুক্তি, শিল্প, রিয়েল এস্টেট এবং সেবা খাত নির্ভর একটি বহুমুখী ও টেকসই অর্থনীতিতে রূপান্তরিত করা। এই বিশাল পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ হল মক্কা ও মদিনার সামগ্রিক উন্নয়ন। মূলত প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মুসলিম হজ ও উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হন। আর এই বিশাল জনস্রোতকে কেন্দ্র করেই অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দুয়ার খুলে দিতে চাইছে দেশটির সরকার। তাই অবকাঠামোগত আধুনিকায়ন, বিলাসবহুল আবাসন প্রকল্প, উন্নত পরিবহন ব্যবস্থা এবং ডিজিটাল সেবার প্রসারের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে স্বাচ্ছন্দ্যে সেবা দেওয়াই এই রোডম্যাপের অন্যতম প্রধান লক্ষ্য। সেই সাথে উমরা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার পাশাপাশি ধর্মীয় পর্যটনের দীর্ঘমেয়াদী বিকাশ নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। শুধু তাই নয়, এই অর্থনৈতিক রূপান্তরকে আরও বেগবান করতেই মূলত বিদেশি মুসলিমদের জন্য মক্কা ও মদিনা শহরে প্লট ও জমি কেনার বিশেষ সুযোগটি তৈরি করা হয়েছে। এর ফলে সৌদি সরকার একদিকে যেমন বিপুল পরিমাণ আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে পারছে, ঠিক অন্যদিকে সৌদি মেগা প্রকল্পগুলোর জন্য দীর্ঘমেয়াদী ও স্বনির্ভর অর্থায়ন নিশ্চিত করা যাচ্ছে। তবে অনেক বিশ্লেষকের মতে এটি শুধু রিয়েল এস্টেট বিক্রির সিদ্ধান্তই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের সঙ্গে সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও গভীর করার একটি কৌশল। ফলে এই সিদ্ধান্তের প্রভাব শুধু আবাসন খাতেই নয়, অদূর ভবিষ্যতে পর্যটন, ব্যবসা এবং সামগ্রিক অর্থনীতিতেও দেখা যেতে পারে। জমি বা প্লট কেনার জন্য সৌদি সরকার পুরো শহরকে বিদেশিদের জন্য উন্মুক্ত করেনি। দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি মক্কা ও মদিনা শহরে কিছু নির্দিষ্ট এলাকা বা জোন নির্ধারণ করেছে। বিদেশি মুসলিমরা শুধুমাত্র এই অনুমোদিত জোনগুলোর মধ্যেই সম্পত্তি কিনতে পারবেন। মক্কার অনুমোদিত জোনগুলোর মধ্যে রয়েছে জাবাল ওমর, আবরাজ মক্কা, বুর্জ আজিয়াদ, কিং সালমান গেট সহ আরও কয়েকটি নির্দিষ্ট এলাকা। অন্যদিকে মদিনায় রয়েছে মসজিদে নববীর নিকটবর্তী বিস্তৃত এলাকা রুয়া আল মদিনা, ডাউনটাউন মদিনা, দিয়ার আল মাকারের মতো আরও কিছু জায়গা। এইসব জোনের সবগুলো এলাকাই খালি জমি নয়, বরং কিছু জায়গা এমন আছে যেখানে ইতোমধ্যে বড় বড় আবাসন প্রকল্প, হোটেল, বাণিজ্যিক ভবন এবং তীর্থযাত্রীদের জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সেই সাথে কিছু প্লট এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে। তবে কিছু এলাকা একদম খালি জমি, এখানে এখনও কোনো নির্মাণ কাজ শুরু হয়নি। যেমন মসজিদে নববীর কাছের কিছু এরিয়া এখনও খালি পড়ে আছে। এতক্ষণে নিশ্চয়ই অনেকেরই জানতে ইচ্ছে করছে মক্কা বা মদিনায় একটি বাড়ি কিনতে কত টাকা লাগবে। এর উত্তর নির্ভর করে সম্পত্তিটি কোন এলাকায় অবস্থিত, সেটি অ্যাপার্টমেন্ট নাকি প্লট, সম্পত্তির আকার কত বড় এবং মসজিদে হারাম বা মসজিদে নববী থেকে কতটা দূরে তার উপর। হারাম শরীফের আশেপাশের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলো যেমন জাবাল ওমর, আবরাজ মক্কা কিংবা রুয়া আল মদিনার মতো উন্নয়ন এলাকায় একটি সাধারণ আবাসিক ইউনিটের দাম সাধারণত 6 লাখ থেকে 12 লাখ সৌদি রিয়াল হতে পারে, বাংলাদেশি টাকায় যা প্রায় 2 কোটি থেকে 4 কোটি টাকারও বেশি। উন্নত অবস্থান, বড় আয়তন বা সরাসরি হারাম শরীফের দৃশ্য দেখা যায় এমন অ্যাপার্টমেন্টগুলোর দাম 20 লাখ থেকে 50 লাখ সৌদি রিয়াল পর্যন্ত হতে পারে। অর্থাৎ কিছু বিলাসবহুল আবাসনের মূল্য বাংলাদেশি টাকায় 7 কোটি থেকে 18 কোটি টাকারও বেশি। অন্যদিকে নতুন গড়ে তোলা এলাকা বা তুলনামূলক দূরের প্রকল্পগুলোতে কম দামের ফ্ল্যাটও পাওয়া যায়। এসব ক্ষেত্রে 5,50,000 থেকে 8 লাখ সৌদি রিয়ালের মধ্যেও কিছু ইউনিট বিক্রি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি থেকে 3 কোটি টাকার মধ্যে কিছু আবাসন রয়েছে।
তবে নির্মাণের মান, অবস্থান এবং সুযোগ সুবিধা ভেদে দাম দ্রুত বেড়ে যেতে পারে। সরেজমিনে না দেখলে সম্পত্তির দাম সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মক্কা ও মদিনার রিয়েল এস্টেটের মূল্য শুধু ভবনের উপর নির্ভর করে না, বরং হারাম থেকে হেঁটে যেতে কত মিনিট লাগে তার উপর সম্পত্তির দাম নির্ভর করে। শুধুমাত্র 1 মিনিটের দূরত্বের কারণেই দুটি ফ্ল্যাটের দামে কোটি টাকার পার্থক্য হতে পারে। সম্পত্তি কেনার সুযোগের পাশাপাশি আরও একটি বড় সুবিধাও যুক্ত করেছে সৌদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী কোনো বিদেশি মুসলিম যদি কোনো ব্যাংক ঋণ ছাড়া কমপক্ষে 40 লাখ সৌদি রিয়াল বা 13 কোটি টাকা মূল্যের সম্পূর্ণ নির্মিত একটি আবাসিক সম্পত্তি কেনেন, তাহলে তিনি সৌদির প্রিমিয়াম রেসিডেন্সি ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন। এই প্রিমিয়াম রেসিডেন্সি হল এমন একটি দীর্ঘমেয়াদী আবাসিক সুবিধা যার মাধ্যমে বারবার ভিসা নেওয়ার প্রয়োজন হয় না। কিছু নির্ধারিত শর্ত পূরণ করলেই পরিবার নিয়ে সৌদিতে দীর্ঘমেয়াদে বসবাস করা যায়। তবে প্রিমিয়াম রেসিডেন্সি মানে সৌদি নাগরিকত্ব নয়। এই সুবিধা পেলেই কেউ সৌদির পাসপোর্ট বা নাগরিকের সকল অধিকার পেয়ে যাবেন না। এটি মূলত বিদেশিদের জন্য একটি বিশেষ আবাসিক মর্যাদা। তার মানে যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তাদের জন্য এই সিদ্ধান্ত শুধু মক্কা বা মদিনায় একটি বাড়ির মালিক হওয়ার সুযোগই নয়, বরং সৌদিতে দীর্ঘমেয়াদে বসবাসের নতুন একটি পথও খুলে দিচ্ছে। মক্কা ও মদিনায় বসবাস করা বহু মুসলিমের আজীবনের স্বপ্ন। কারণ এই দুই পবিত্র নগরীর মর্যাদা পৃথিবীর অন্য কোনো শহরের সঙ্গে তুলনা করা যায় না। এখানে বসবাস করলে মসজিদে হারাম ও মসজিদে নববীতে নিয়মিত নামাজ আদায় করা যায়, উমরা পালন করা যায় এবং পবিত্র পরিবেশে ইবাদত করা অনেক সহজ হয়ে যায়। শুধু তাই নয়, এই দুই শহরে থাকা ইসলাম ধর্মের প্রধান দুই মসজিদে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে সহিহ হাদিসে বিশেষ সুসংবাদ এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ অন্য জায়গায় 1 লাখ ওয়াক্ত নামাজের সমান, আর মসজিদে নববীর 1 ওয়াক্ত নামাজ সাধারণ মসজিদে 1000 ওয়াক্ত নামাজের সমান। নামাজের সওয়াব বেশি হওয়ার পাশাপাশি আরও কয়েকটি বিশেষ ফজিলতের কথাও হাদিসে এসেছে। যেমন শেষ যুগে দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ আল্লাহর নিযুক্ত ফেরেশতারা এই দুই পবিত্র নগরীর প্রবেশপথ পাহারা দেবেন। তার মানে এই নয় যে সেখানে বসবাসকারী প্রত্যেক মানুষ স্বয়ংক্রিয়ভাবে মুক্তি পেয়ে যাবে, কারণ মুক্তির মূল ভিত্তি হল ঈমান ও নেক আমল। আর এই বিষয়টিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে উল্লেখ করে দিয়েছেন। বলা হয়েছে, দাজ্জাল আসলে মদিনা তার অধিবাসীদের নিয়ে 3 বার কেঁপে উঠবে এবং আল্লাহ তাআলা সেখান থেকে সমস্ত কাফির ও মুনাফিককে বের করে দিবেন। তাছাড়া এককভাবে মদিনার মর্যাদা উল্লেখ করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার পক্ষে মদিনায় মৃত্যুবরণ করা সম্ভব সে যেন সেখানেই মৃত্যুবরণ করে, কারণ যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। বাস্তবে ইসলাম শুধুমাত্র একটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক এবং নৈতিক দিক নির্দেশনা প্রদান করে। ইসলাম মানুষের অধিকার, ন্যায় বিচার, দয়া, সততা এবং সামাজিক ভারসাম্যের উপর গুরুত্ব দিলেও পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ইসলামকে শুধুমাত্র একটি সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করা হয়। পশ্চিমা বিশ্বে ইসলাম শব্দটি শুনলেই অনেকের মনে এক ধরনের অজানা ভয় বা সংশয় তৈরি হয়। বহু বছর ধরে নানা গণমাধ্যম, রাজনৈতিক বক্তব্য এবং জনপ্রিয় সংস্কৃতিতে ইসলামকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন ইসলাম একটি কঠোর, অসহিষ্ণু এবং আধুনিকতার বিপরীতে থাকা কোনো ধর্ম। এই ধারণাগুলো এতটাই প্রচারিত হয়েছে যে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। প্রশ্ন হলো, পশ্চিমারা কি সত্যি ইসলামকে ভয়ঙ্কর, মানবাধিকার বিরোধী বা আধুনিকতা বিবর্জিত ধর্ম মনে করে, নাকি ইসলাম নিয়ে ঘৃণা ছড়ানোর পেছনে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? সত্যিকার অর্থে পশ্চিমা সভ্যতা কেন ইসলামকে ভয় পায় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।